সুন্দর গান শুনলাম। সুন্দর গান শুনলাম। প্রথমে কি শুনলাম? একটি মান্নাদের গানের মিউজিক। এই মান্নাদের গানের মিউজিকটা একটু বাজায়া হ্যাঁ নিজেও মান্নাদের গানটা গাইছে, একটু জায়গা গাইছে আর কি। তোমার কাছে আমি একটা বিচার দেই, আমরা বাউল গান করি, মাটি এবং মানুষের গান। তুমি আধুনিক গানের মিউজিক এবং এই আধুনিক গানটা এই বাউল স্টেজে গাইলা কারণটা কি? জরিফানা টরিফানা না, এটা তার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা কি তোমার উচিত হইল? তুমি কি মান্না দে হওয়া সম্ভব? তুমি কি মান্না দে হওয়া সম্ভব? মান্নার যে নোট লাগায় যে গান করছে, এই নোট লাগায় কোনো বাউল শিল্পী গান করা কি সম্ভব? এশিয়া মহাদেশের মধ্যে না, সারা বিশ্বের মধ্যে আধুনিক গানের সম্রাট যিনি মান্না দে। তুমি এটা কইতারো যে আপনি বোধ মান্নাদের গান জানেন না, এর লাগে কথাটা কই। এটা যদি আমি কয়ে থাকি, এর জন্য যদি আমি বইলা থাকি, তাহলে তুমি একটা মান্নাত গেলে আমি একটা মান্নাত গাইম, তুমি নজরুল গীতি গাইলে আমি নজরুল গীতি গাইম, তুমি শ্যামা সঙ্গীত গাইলে আমি শ্যামা সঙ্গীত গাইম, তুমি প্রসাদী গাইলে আমি প্রসাদী গাইম, তুমি যে রায় গাইবা এটার বিপরীতটা আমি গাইব সারা রায়। আর নতুবা তোমার কাছে আমার, তোমার বিবেকের কাছে আমার বিচার রইল, বাউল স্টেজে তুমি আধুনিক গানের মিউজিক বাজাইবাই কেন আর এই গানটা গাইবাই কেন? এরপরে গান গাইছো কি জালাল সাহেবের 60,000 গোপনের কথা নিষেধ করেছেন রাসূলে। মারে ফত বিচার করো বসিয়া শরীয়তের কুলে। কথাটা কি এরকম না কথাটা এরকম যে শরীয়ত বিচার করো বসিয়া মারফতের কুলে? যদি তুমি না করো তো বই আনানি লাগে। দেখাও তো, মোবাইল দিলে তুমি মোবাইল দিয়ে আনো, কথাটা দেখো। নিষেধ করেছেন রাসূলে শরীয়ত বিচার করো বসিয়া মারফতের কুলে। এই পরে কি কথাটা কইছ? মারফতে আলী মর্তুজা মধু কায়া গেছে ফুলে। আমি তোমার মারফতের গুণকীর্তন বাড়ানোর জন্যই কইতাছি। এরপরে তুমি একটা কি প্রশ্ন আনছ? আমার একটা গান আছে, এই দেহের ভিতরে আছে 14টা ভুবন। এই গানটার মধ্যে আছে কোথায় থাকে তোমার সাই নিরঞ্জন। হরিণী রজবের গানটা, হরিণের নাভি মূলে রয় কস্তুরী নিজেই জানে না, সুগন্ধে তার মন মুগ্ধময়, হরিণী তা খুঁজেই পায় না। ওই আসতে, হরিণে তা খুঁজেই পায় না। এখানে এমন একজন মানুষ ব্যাককল হয়তো ময়দা সেবরা পড়তেছে, নাহলে শৈল গন্ধ করতেছে, তারে আমরা কেউ ছায়াও দেখি না, কিন্তু তার মধ্যে হজাক আল্লাহটা বয়ে রয়েছে, পরিপূর্ণ আল্লাহটা, যারে আমরা ভালোবাসি না বা যারে আমরা ঘৃণা করি। যার 2টা পাও নাই, যার 2টা চোখ নাই, যার 2টা হাত নাই, তারে মারিলে কি মারান না? আর যার ব্যক্তি আত্মা আছে এর মারিলেও তো মারারই। আল্লাহ বেহের মধ্যে আছে, সবার মধ্যেই আছে। এই জন্য আল্লাহ বলছে আলা কুল্লি শাইন কাদির, আমি সর্বত্রই বিরাজিতমান। যে কানে যে রূপ শোভা পায়
সেই রূপে আমি রূপান্তরিত। আস্তে একদিন এক পাগল কাবাঘরের সামনে গিয়া কাবাঘরের দিকে ঠ্যাং দিয়া শুয়ে রইল। মাওলানা রুমি সামনে দিয়ে যায়, পাগলা তুই চিনস না এই ঘরটা যে আল্লাহর ঘর কাবাঘর, তুই এই দিকে ট্যাংরি দিয়া যে শুয়ে রইলে, তোর কত বড় সাহস? পাগলা কয় হুজুর আমি তো আপনার মতো এত বড় হুজুর না, বেশি বুঝি না, তো আপনি আমার পাউডি ধরিয়া এইদিকে ঘুরাইয়া দিন যেদিকে আল্লাহ নাই। কথাটা বুঝছেন? এখন কোন দিকে আল্লাহ নাই কেউ বলতে পারবেন? আল্লাহ তো কোরআনে বলছে আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বত্রই বিরাজিতমান। সুরের কুদা সুর, জ্ঞানীর কুদা চতুর, জন বুড়া বর্তমান, শিশুর কুদা অজ্ঞান, রুগীর কুদা রুগীর ভাণ্ডে রুগী হইয়া তাকে সর্বক্ষণ, আপনার সুরতে যদি দেখবে নিরঞ্জন। এখন এই জালালের কথাই আমি তোমারে কইলাম, এই যে 14টা ভুবনের কথা বলছো, এই 14টা ভুবন হইল 14টা দেহের মুখাম, 14টা মুখাম। আর এই মুখামের মধ্যে কুলুবুকুম মুমিন আরশিল্লাহ, মুমিনের কলবে আল্লাহর বসবাস। তুমি যদি মুমিন হইয়া থাকো তাহলে তোমার কলবের মধ্যে আল্লাহর আরশ বসবাস। এখন এই 14টা ভুবন কি? এই 14টা ভুবন 7টা আসমান। প্রথম আসমানে আছে আদম আলাইহিস সালাম, পরে ঈসা আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাম, এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালাম। এইভাবে 7 জন। উতল বুতল রসাতল তলাতল মহাতল রসাতল হৃদতল উবিতল, এরকম 7টা তল আছে, মাটির 7টা ভাগ আছে। এখানেও 7 জন ফেরেশতা বসবাস করে, আর ওইখানে 7 জন নবী বসবাস করে। কিন্তু আমার আল্লাহ কোথায় থাকে? এর মাঝামাঝি করে কুলুবুকুম মুমিন আরশিল্লাহ, যে মুমিন ব্যক্তি তার কলবে আল্লাহ বিরাজ করে। এখন মুমিন হইতে কি লাগে? মুমিন হইতে লাগে কি জানেন? নিজের জান্ডার চেয়েও বেশি ভালোবাসতে হবে রাসূলকে। নিজের স্ত্রীও যেন না জানে যে রাসূলের লাগে আপনি কাঁদতেছেন, তাহলে কইব বেটেন মানুষ তো, কইব কোনো ফিরিতে পড়ছে বোধ হয়। কিন্তু আপনি যে কে লাগে কাঁদতেছেন, 50 পার হইলে কইতো না, কিন্তু 50-এর ভিতরে খটরিয়া মটিরা মানুষ যদি তাই দেখ কইব। এই ছিল তোমার কথা, আমি শর্ট কথায় পূরণ করলাম। এক বেটা টিককে ব্যাপারী, টিককে বেছে আর কিনে আর বেছে 100 টাকা 100 কিনে আনে, আনে 100 টাকা 100 বেছে। তো অন্য বন্ধু বান্ধবরা কয় তুই যে টিককে ব্যাপারী 100 টাকা 100 আনস, আনে 100 টাকা 100 বেচস, তোর লাভটা কি? তা দূর বেটা, লাভ হইলে হোক না হইলে নাই, মানছে তোমার ব্যাপারী ডাহে, এইটাই আমার লাভ, এইটাই আমার লাভ। তুমি যদি মনে করো যে মানছে বাউল ডাহে এটাই আমার লাভ, তাহলে কি হইল? তোমার মারফতের বিষয়ে আমার যতটুকু
আমার শরীরটা